পুকুরের সাইজ অনুযায়ী বিভিন্ন রকম মাছের চাষ হবে। ডিম পোনার চাষ, ডিম মানে হ্যাচারি থেকে যে হ্যাচলিংস বা ডিম পোনা বা রেণু পোনা, এই রেণু পোনার চাষটা হচ্ছে মাত্র 12 থেকে 15 দিনের চাষ। এই 12 থেকে 15 দিনের ভিতরে কিন্তু যে টাকা আপনি ইনভেস্ট করবেন 10 থেকে 12 গুণ হতে পারে। ছোট পুকুর 8 থেকে 10 কাঠার ভিতরের যে পুকুরগুলো এবং যার জলের গভীরতা 1 বুক মানে মোটামুটিভাবে 4.5 থেকে 5 ফুট 6 ফুট, সুন্দরভাবে আপনারা বছরে 10 থেকে 12 বার পর্যন্ত আপনারা এই ডিম পোনার চাষটা করতে পারেন। ডিম পোনা পালনের উপরে একটা বিস্তারিত ভিডিও আমি দিয়েছি, ওটা দেখে নেবেন যদি প্রয়োজন হয়। এরপরে হচ্ছে কি, ডিম পোনার পরবর্তীটা হলো ধানি পোনার চাষ। ধানি পোনা থেকে সেটা হবে কি চারা পোনা। ধানি পোনার চাষটা ম্যাক্সিমাম 2 থেকে 2.5 মাসের চাষ। ওই নর্মালি ছোট পুকুর 10-12 কাঠা থেকে 1 বিঘের ভিতরের পুকুরগুলোতে এটা সুন্দরভাবে হতে পারে। তাহলে 2.5 মাস হিসাবে যদি আপনার চাষটা হয়, তাহলে বছরে অবশ্যই 4 বার আপনার চাষটা হবে। মিডিলে একটা পুকুর প্রস্তুতির জন্য 10-15 দিনের একটা গ্যাপ থাকবে, সেই ম্যানেজমেন্টগুলোর উপরে আমি বিস্তারিতভাবে পরে আলোচনা করব। আর এই চাষের উপরে আমার অলরেডি ভিডিও দেওয়া রয়েছে। আপনার ধানি পোনা থেকে চারা পোনার চাষ, তাহলে আপনি 2.5 মাসের মধ্যে ম্যাক্সিমাম এই চাষেতে আপনি আপনার পয়সাটাকে তুলে নিয়ে আসতে পারছেন। আর একটা হলো কি টেবিল ফিশ, অর্থাৎ বাজারে খাবার যোগ্য মাছ বিক্রি। এই খাবার যোগ্য মাছ বিক্রির চাষটা 3 মাস থেকে শুরু করে আপ টু 1 বছর পর্যন্ত হতে পারে। এর উপরেও আমার একটা ভিডিও দেওয়া রয়েছে, বিস্তারিতভাবে আপনি সেটা দেখে নিন। এখানে আমরা চারা পোনা ছেড়ে সেই চারা পোনাটাকে 3 মাসে তুলে আমি বিক্রি করে দিতে পারি 150, 200, 250 গ্রামে। 5-6 মাস পর্যন্ত রাখতে পারি বছরে 2 বার সাইকেল করে, অথবা আমি 1 বছরে একেবারে 1-1.5 কেজি 2 কেজি করে মাছ করে বিক্রি করতে পারি। দেখবেন অন্ধ্র থেকে যত মাছ আসে সমস্ত মাছগুলো ওই 1 কেজির আশেপাশে, আর কাতলা টাতলাগুলো কিছু বড় মাছ আসে 2 থেকে 2.5 কিলো 3 কিলো পর্যন্ত, কিন্তু মেজরিটিটাই আসে 1 কিলোর আশেপাশে। তো সেই রকম স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট করে এগোলে আপনি বছরে একটা সাইকেল তুলতে পারেন। তো বন্ধুরা, আপনার বাড়ির কাছে যে পুকুরগুলো পড়ে রয়েছে সেই পুকুরগুলোকে আপনারা এভাবে কাজে লাগান। আমার পুরুষ বন্ধুরা বা যারা আপনারা অন্য একটা কাজ করছেন সেখান থেকে ভালো আয় আসছে না, একটু সমৃদ্ধির জন্য অল্টারনেটিভ কিছু ভাবছেন, আপনারা মাছের চাষের দিকেই মনোনিবেশ করুন। অন্য সেক্টরের থেকে মাছের তফাৎটা কোথায়? এটার মধ্যে আপনার এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতাটাই হচ্ছে আপনার রিয়েল অ্যাসেট। কেন বলছি এই কথাটা, খুব মন দিয়ে বোঝার চেষ্টা করুন। অন্য প্রাণী পালনের যে কোনো সেক্টর নিয়ে আপনি কাজ করবেন, সেটা ছাগল পালন করুন, গরু পালন করুন, ব্রয়লার ফার্মিংয়ে মুরগি পালন করুন, পাখি পালন করুন, সব জিনিসটা রয়েছে আপনার চোখের সামনে। 100টা মুরগি থেকে একটা মুরগি অসুস্থ হলে সে ঝিমুচ্ছে, এটা আপনার চোখে পড়বে। কিন্তু মাছের গল্পটা, সে আছে জলের তলায়, সে আছে কি নেই এটা আপনি যখন ফাইনাল নেটিং করবেন তবে বুঝতে পারবেন। তার আগে কতটা মাছ খাবার খাচ্ছে, কিভাবে সে মুভ করছে, সেটা দেখে তার যে এক্সপেরিয়েন্স সেখান থেকেই আপনি বুঝতে পারবেন। আর মাছ যদি মরে যায়, আজ মরে যাবে, কালকে পচবে, পরশু দিনে ভাসবে, অনেক ক্ষেত্রে মরা মাছটাকে অন্য মাছে খেয়েই ফেলবে। তো আপনি বুঝতেই পারবেন না মাছ আছে কি নেই। ক্লিয়ার? এই যে অভিজ্ঞতার ফেজটা, আপনি একটা অন্য কাজ করছেন ছেড়ে দিয়ে দুম করে মাছ চাষে এত লাভ আছে শুনে ঝাঁপিয়ে বললেন, আপনার অভিজ্ঞতাটা নেই। যা অন্য জায়গা থেকে 5-7-10 হাজার টাকা আসছিল সেটা বন্ধ হয়ে গেল, 2.5 মাস পরে গিয়ে আপনি একদম হতাশার মধ্যে পড়ে গেলেন। না, মাছ চাষের এই সামান্য পরিমাণ পরিচর্যার কাজটুকু আমার বাড়ির যে কোনো সদস্যরাই তো করে দিতে পারে। শুধু তো খাবারটা নিয়ে গিয়ে ফেলে দেওয়া। আপনার পরিবারের যে, যদি আপনার গৃহিণী সে ঘরে থাকে, তাহলে তিনিই তো হাউসওয়াইফ হলে ঘরে থাকেন, ঘরের কাজ করেন, এটাও একটা বাড়তি ঘরের কাজ মনে করুন না।
শুধু খাবারটা মেপে ফেলে দেওয়া? একটুখানি চালে ডালে খিচুড়ি করে দিলে তো সে কাজটা তারাই করবে। আপনি মনিটরিং করবেন। চুন ছড়ানোটা আপনার মিসেসকে দিয়ে করানো উচিত নয়, সম্ভব নয়। আপনারও তো সপ্তাহে একদিন ছুটি রয়েছে, তাহলে আপনি সেদিনে যে জৈব অজৈব সার দেওয়া, চুন ছড়ানো, তড়ায় হররা টেনে ঘাঁটা, আপনি সেখানে টাইমটা ইনভেস্ট করুন। আপনি 2-3 মাস করে একটা স্টেজে, আমি প্রথমের দিকে বলবো 3 মাসের ভেঞ্চারগুলো নেওয়ার। এবং আরও একটা কথা বলবো, যে সিদ্ধান্তটা নেবেন একটা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের উপরে। কেন না, আপনার ওখানে যদি ডিম পোনার ডিম্যান্ডই না থাকে, মানে আপনি ডিম ছেড়ে ধানিপোনা করে তো বিক্রি করবেন 15 দিন 20 দিন পরে, তো ওটা নেওয়ার যদি লোকই না থাকে, তাহলে ওটা যত লাভই হোক না কেন 15 দিনের ভেতর, ওটা আপনার মাথা দেওয়া যাবে না। এক যদি বেশি স্কেলে করে বাইরে পাঠিয়ে দিতে পারেন যেখানে ডিম্যান্ড আছে, চলে যাবে। আপনারা দেখুন না, নৈহাটি থেকে লোক এসে এই গ্রামে গঞ্জের বিভিন্ন জায়গায় হাঁড়ি করে এসে ওই ছোট ছোট মাছগুলোকে বিক্রি করে যাচ্ছে। আজকে আমি এই যে শার্টটা পরেছি, এটা কোথায় তৈরি হয়েছে আমি জানি, সেই কোম্পানি কিন্তু আমার কাছে পাঠিয়ে দিয়েছে। তো মার্কেটিং ইজ এ স্ট্র্যাটেজি, তার উপরেই কিন্তু ব্যবসার সফলতা নির্ভর করে। তো যদি একটু বেশি ভলিউমে করা যায়, তাহলে বাইরের পার্টি সে এসে আপনার এখান থেকে নিয়ে যাবে। তো যাই করবেন, মেগা বিজনেসে যাওয়ার আগে 1 বছর অন্তত এক্সপেরিমেন্টসটা গ্যাদার করুন। খুব সামান্য পরিমাণে খরচ, বিরাট কিছু খরচ হয় না। আর বিরাট কিছু খরচ সাপেক্ষে আপনারা যে প্রযুক্তিগুলোকে দেখছেন, তাতে লাভ বেশি হয় না। পুরো প্যারাডক্স। ঝাঁ চকচকে মোড়কটা দেখবেন, এই ওষুধ দিন, 7 দিন পরে এই প্রোবায়োটিক, এরপরে এই প্রিবায়োটিক, এরপরে এই ওই তাই, একদম পোর্টফোলিও। যে আসবে সে কোটটাই পরে আসবে আপনার সামনে এসে, আরে বাপরে বাপ। মনে রাখবেন একটা কথা, করজোরে বলছি, যে লোকটা এগ্রিকালচার পড়ে চাকরি করছে, সেই লোকটা মাঠে নেমে চাষ খুব কম করে। আর যে লোকটা একমাত্র কৃষি গবেষণায় আছে, যে প্রকৃত নিয়োগী গবেষণার মধ্যে ঢুকে আছে, সেই লোকটাই আম পাবলিকের কাছে আসে না, তার আসার সুযোগ নেই। সে এত অনুপরমাণু লেভেল নিয়ে গবেষণা করে। আমরা আমাদের সামনে যে লোকগুলোকে দেখি, তার ম্যাক্সিমামই ফেক লোক। সেই জন্য তাদের অ্যাডভাইসগুলো, তাদেরকে দেখে আপনাদের মনে হয় পৃথিবীতে কেউ কাজ করে না। প্রগতি কিছু মানুষের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে হচ্ছে। এই যে আজকে ফোনটার সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি, হ্যাঁ, একটা ক্লিক করলে এত সুন্দর ফটো উঠে যাচ্ছে, হ্যাঁ, আপনারাও এইসব করছেন। এই প্রযুক্তিটাকে নিয়ে একটা দামি ফোন কিনে নিয়ে আপনি যা ভাও নেন, লোকের কাছে যা গর্ব করে বলেন, যে বিজ্ঞানী ওই হাত ঠেকালে এটা হয় ওটা হয়, যে ওটা আবিষ্কার করছে, তাকে দেখে আপনার খ্যাপা পাগল মনে হবে। কেন? সে সেই অনুপরমাণুতে বিলং করে, সে এত অহংকার করে না। কেন? তার ভাবনাটা ওই লেভেলে করে। আপনার কাছে এই ফোনটা একটা কোম্পানি নিয়ে এসেছে, কোম্পানি তার আবিষ্কারটাকে কিনেছে, এবং আপনি কি করলেন? পকেটে একটা টাকা নিয়ে গোছায় গেলেন, দুম করে ছুঁড়ে মারলেন, নিয়ে ফোনটাকে কয়েক মিনিটে কিনে নিয়ে চলে এলেন। ওই ব্যক্তিটার ওই টেকনোলজিটা আবিষ্কার করতে কয়েক দশক লেগে গেছে। তো সেই জন্যে ট্রুলি কাজ করছে না বিজ্ঞানীরা, এটা কখনো মনে করবেন না। আমি শ্রদ্ধাশীল, প্রগতি আমাদের সুরক্ষা দিয়ে চলেছেন প্রচুর মানুষ, তাদের ত্যাগের বিনিময়েই কিন্তু আমরা এই জায়গায় আছি। তো আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, আপনি মার্কেটিং স্ট্র্যাটেজি ঠিক করুন। কিভাবে মার্কেটিং স্ট্র্যাটেজি করতে হয়, এগুলোর উপরে আমি পরবর্তী ক্ষেত্রে, আমি নিজে তো একটা ছোট্ট হলেও ব্যবসার সঙ্গে যুক্ত, আমার নিজের একটা ফার্ম রয়েছে, যে ফার্মগুলো আপনারা আমার অন্য ভিডিওতে দেখেন। অল্প বিস্তর হলেও মার্কেটিংয়ের সঙ্গে আমার ধারণা রয়েছে, লিঙ্ক আছে। তো যতটা যা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট করা দরকার, তার উপরে আমি পরবর্তী ক্ষেত্রে আপনাদের গাইড করব। তো আপনি সিদ্ধান্ত নিন আপনার পুকুরের পরিবেশ সমস্ত কিছু অনুযায়ী, যে কোন চাষটা করলে আপনি সহজে বিক্রি করে আপনি লাভবান হতে পারবেন। আগে ছোট্ট একটা পুকুর দিয়ে শুরু করুন,
আপনার বাড়ির পুকুরটা দিয়েই শুরু করুন, তারপরে 5টা পুকুরের লিজ নিয়ে বড়োভাবে করার কথা ভাববেন। সেটা দ্বিতীয় বা তৃতীয় বছরে গিয়ে ভাবুন। আমি সবসময় বলবো তৃতীয় বছরে গিয়ে বড় প্ল্যানিং করুন। প্রথম 2 বছর পার্ট অফ লার্নিং অ্যান্ড এক্সপেরিয়েন্স এই হিসাবে রাখুন। বন্ধুরা, আমি আপনাদের প্রত্যেককে দায়িত্ব নিয়ে বলছি, এটা রিকোয়েস্ট, এটা অর্ডার, যেভাবে খুশি আপনি নিতে পারেন। জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা কখনো আপনি অন্য কারো হাতে ছাড়বেন না। আপনার কাজের সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে, ঠিক হোক ভুল হোক যাই হোক, সিদ্ধান্ত নেবেন আপনি। কেন? আপনি আমাকে ফোন করে বলতে পারেন যে স্যার আপনি আমার জন্য প্ল্যানিং করে দিন, না, কখনো নয়। কেন? আপনাদের এই সরলতার সুযোগ নিয়ে আপনাদেরকে প্রতারিত করা হচ্ছে। আমি বারংবার বলছি, আপনি পরামর্শ নিন। পরামর্শ আর সিদ্ধান্ত কিন্তু এক জিনিস নয়। আপনি একটার জায়গায় 5টা লোকের সঙ্গে পরামর্শ নেবেন, বাট সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। একটা কথা মনে রাখবেন, সাধন বিনা সিদ্ধি লাভ হয় না। সংকল্প ছাড়া আপনি কখনো আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। আর অ্যাকচুয়ালি রামকৃষ্ণদেব তার একটা সুন্দর কথা বলে গেছেন, যত মত তত পথ। আমরা প্রত্যেকে আপনাকে কি করব, আমাদের মতো করে একটা মত আপনার সামনে তুলে ধরব। কেউ ভুল নয়, আমি বলছি সবাই ঠিক, কিন্তু আপনাকে তো আপনার মূল্যায়ন করতে হবে। আমি কোন জায়গায় দাঁড়িয়ে, সেই জায়গা অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনাদের বাড়ির আশেপাশেই যে সমস্ত পুকুরগুলো পড়ে রয়েছে, সেই পুকুরগুলো নিয়েই কিন্তু আয়ের একটা জায়গা তৈরি করা যায়। আমি দায়িত্ব নিয়ে বলছি, মাছ চাষের মতো এত রিটার্ন অন্য কোনো সেক্টরে নেই। কেন? আপনি সবজি চাষ থেকে শুরু করে যে কোনো চাষ করতে যাবেন, আজকে 400 টাকা হচ্ছে লেবার চার্জ, এবং সকালে তারা 8টায় ঢুকছে, 12:30 ঘন্টা আজান শুরু হলেই বেরিয়ে চলে যাচ্ছে। আপনার চাষির কি হলো তার দেখার দরকার নেই, কোনো দায়বদ্ধতা নেই। তাহলে এমন পরিস্থিতি দাঁড়িয়ে আপনি কৃষক, চাষ করে আপনার টাকাটা ম্যাক্সিমাম খেয়ে নেবে লেবার। কেউ খারাপভাবে নেবেন না, এটা বাস্তব কথা বলছি। আপনার 10 কাঠা সবজির চাষ করতে গেলে একটা লেবারকে প্রতিদিন বেঁধে রাখতে হবে। আর সব থেকে দ্রুত আপনি রিটার্ন পাবেন কোথা থেকে? শাকের চাষ থেকে। সেটা ওই 21-22 দিন থেকে বিক্রি শুরু হয়, যেদিন বীজ দিলেন তারপর থেকে। কিন্তু ভলিউম অফ বিজনেসে আনতে গেলে সেটাই 27-28 দিনে লাগে। ওই সময় যে ফলিয়েজটা, ওটা বিক্রি করে পয়সা হবে। তাহলে 28 দিনের 20 দিন আমার যদি লেবারেই খেয়ে নিল, ওখানে লাভ হবে। ও দিয়ে ঝালমুড়ি খাওয়া যাবে, গাড়ি চাপা যাবে না। আপনি লাভের পয়সাটা কেন দেখতে পাচ্ছেন বাড়িতে ছোট চাষ করে? কেন? বাড়ির লোককে নিয়ে আপনি এই চাষটা করছেন বলে, যেখানে আপনাকে লেবার পেমেন্ট করতে হচ্ছে না, তাই আপনি কিছু লাভ খুঁজে পাচ্ছেন। যখন কমার্শিয়াল মোডে বড়োভাবে করবেন, তখন তো 100% লেবার বেস হবে। তো আপনার যদি 10 বিঘে 20 বিঘে পুকুরও থাকে, একটা লেবারকে আপনি সকাল 10টার পরে কাজ দিতে পারবেন না। কেন? যতটা মাছ আছে সেই মাছের ওজন অনুযায়ী খালি খাবারটাকে ফেলে দেওয়া, এই তো কাজ। মাসে একবার চুন দেওয়া, মাসে একবার নেট করা। নেট করতে তো কন্ট্রাক্টে লোক আসবে। তো বন্ধুরা, আপনাদের অবশ্যই এই ভিডিওগুলো কাজে লাগবে। আপনারা অবশ্যই অন্তত একটা লাইক করবেন। একটা লাইক করলে আমি বুঝবো, হ্যাঁ আমি আপনাদের উপকারে লাগছি। হ্যাঁ, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রত্যেকে সহযোগিতা করলেই তবেই আমরা প্রকৃত অর্থে উন্নততর অবস্থাতে যেতে পারবো, প্রকৃত অর্থে উন্নতি করতে পারবো। হ্যাঁ, তো আজকের মতো এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, ভালো ভাববেন, ভালো রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে আগামী পর্বে, আগামী ভিডিওতে। নমস্কার।